এই আমাদের টিম সুন্দরবন দর্শনে এসছে। অনেকে বলেন যে সুন্দরবনের আশপাশে যেসব ঘরগুলো আছে মোটামুটি কিছু যদি যন্ত্র বেরিয়ে যায় কিছু হবে কি না। হ্যাঁ, দেখতে পারেন এই ধরো জঙ্গল, এই গভীর জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, চারদিকে আর কিছু নেই। এখন এরকম জায়গায় যদি কিছু বেরিয়ে যায় এখন কিছু করার আছে বলো? যে কোনো মুহূর্তে যে কোনো যন্ত্র বেরিয়ে যেতে পারে। এখন সামনের দিকে কিছু ঘর আছে, আপনাদেরকে দেখাবো। যারা খুব রিস্কের মধ্যে থাকে এরা এই জঙ্গলে কিছু লোক কাঠ ফাট এরকম ভাঙে আশপাশে। কোথায় মারা বল উপরে। এই জলকার থেকে এই নদীতে পানি আনা নেওয়া করে, এই যাওয়া আসা করে যাতে মাছ টাছ বাড়ে, সেই জন্য। এই গ্রামগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হলো সুন্দরবনের আশপাশে কিছু ঘরবাড়ি, যারা জঙ্গলের কাছাকাছি থাকে এবং এই জঙ্গলে কাঠ ভেঙে, মধু ভেঙে, তারপরে কাঁকড়া ধরে, এরকম কিছু মানুষের বাস থাকে। তারা এই জঙ্গলের এরকম কাছাকাছি বা ওই দূরে গ্রামগুলো দেখতে পাচ্ছ, কাঁচা বাড়ি, ঘরদোর, এইগুলোই হলো জঙ্গলের কাছাকাছি এরা থাকে আর কি। এদের উপরে রিস্ক থাকে প্রচণ্ড, যে কোনো মুহূর্তে যে কোনো যন্ত্র বার হতেই পারে, যেহেতু এই জঙ্গলগুলো কিছু দিয়ে ঘেরা নেই। কখন কোন যন্ত্র বেরিয়ে আসবে কেউ তো বুঝতে পারে না। অনেক রকমের যন্ত্র আছে এখানে, যন্ত্রগুলো কখন বাইরে চলে আসবে বহুত রিস্কের ব্যাপার। কিন্তু এসব রিস্ক নিয়েও এখানকার মানুষজন এই যে এখানে বাস করে, বেশি খুব একটা দূরত্ব নয়। এই ঘর বাড়িগুলো বলছিলাম দেখাবো, কিছু ঘর বাড়ি আছে জঙ্গলের আশপাশে, এই গ্রামগুলো।